আচ্ছা বাবা কিছু মনে করবে না, বাবার যখন বয়স হয় দায়িত্ব কাদেরকে দেয় জোরে বলুন? ছেলে মেয়েদেরকে দেয়, যে আমার বয়স হয়ে গেলে বা তোরা দায়িত্ব। মায়েরা কি করে? সমস্ত দায়িত্ব বৌমাদেরকে দেয়। আমার আর শেষ হয়ে গেল বাবা, পারছি না, এবার তোরা করে না। আমি একটা কথা আপনাদের বলে যাই, এই যে বৌমা শাশুড়ি রয়েছেন, অপরাধ নেবেন না, এদের মধ্যে বিবাদ ঝগড়া যেন কোনোদিন না হয়। বৌমা যদি শাশুড়ি মাকে মা বলে গ্রহণ করতে পারে, বিবাদ থাকবে না। আর শাশুড়ি মা যদি বৌমাকে নিজের মেয়ে মনে করে, বিবাদ থাকবে না। বৌমা যদি দুটো দোষ করে, তাহলে শাশুড়ি মায়ের ভাবতে হবে আমার মেয়ে দোষ করেছে, কিছু বলার দরকার নেই। আর শাশুড়ি মা যদি দুটো বলেই ফেলেছে, বৌমা মাথা নিচু করে শুনবে আমার মা বলেছে। বৌমার কাজ যদি একটু খারাপ হয়, রান্না যদি একটু, মা আজকে রান্নাতে নুন হয়ে, না 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 ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই, হয় আমাদেরও হয়েছে, তোমার হবে, আবার ঠিক হয়ে যাবে বাবা। আবার মুখের মিষ্টি যার আছে তার সংসার সুন্দর আছে মা। আর মুখের যার মিষ্টি নাই, তেতো আছে, নিজের মেয়েকে মেয়ে বলে ভাববেন, অপরের মেয়েকে আপনি বৌমা বলে ভাববেন, আপনার সংসার কোনোদিন ভালো থাকবে না। ভগবান বললেন সংসারটা ভালো করো, আমি চলে যাব, আমাকে ডাকতে হবে না। আর তোমার সংসারে বিবাদ লেগে আছে, ক্যাচক্যাচানি লেগে আছে, আমি যাব না, তোমার দরজা থেকে ঘুরে চলে আসবে। এই জন্য মাথায় রাখতে হবে, শাশুড়ি মায়ের কাজের প্রশংসা বৌমাকে করতে হবে, আর বৌমায়ের কাজের প্রশংসা শাশুড়ি মাকে। একটু সংক্ষেপে বলে গেলাম মায়ের। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাজা দশরথ দেখলেন আমার মুকুটটা হেলে গেছে, রামকে রাজা করব। সবাই তাকান, রামকে রাজা করব। ও বাবা, যারা বয়স্ক বাবারা এসছেন কিছু মনে করবেন না। এখন যদি আপনার ছেলেকে জিজ্ঞেস করে আপনার বাড়ির মালিক কে, বলে আমার বাবা। আপনার রাজমুকুট হেলে গেছে, আপনি বুঝবেন কখন? গ্রীষ্মকালে রোদে হেঁটে বাড়ি ফিরলেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যদি 1 গ্লাস জল আসে, জানবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলে গেছে, আপনার আর দাম নাই। সবাই দেখান, রাজা দশরথ বলো রাম রাজা হবে, রামকে রাজা করা হবে। কাল সকালে কই ফুলের মালা গাচ্ছে, রামের গলায় পরাবে বলে পাশ থেকে একটা মেয়ে বলে উঠলো, কই কি করছিস? মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্যে। কেন? রাম রাজা হবে। মেয়েটি বলে উঠলো, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্য হবে রাজমাতা, তুই হবি ভিখারি। এক কাজ কর, রাজা দশরথের সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, মেয়েটির নাম কি? যে মেয়েটি কানে বিষ দিল, মেয়েটির নাম কি? ধরে বলুন, মেয়েটির নাম কি? মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না না, পাড়াতে বহু মন্থরা আছে, ওইদিকে তাকাবেন না। সবাই তাকান ধীরে। মন্থরা আছে, তাকাবেন না কেন বলুন তো? এখানেও বহু মন্থরা আছে। আপনি কীর্তন শুনছেন, আপনার কানের সামনে ফুসুর ফুসুর করছে, বুঝে নেবেন মন্থরার পাটি ঢুকে বসে আছে। এদের দিকে তাকাবেন না, আপনার সব চলে যাবে। কিন্তু মায়েরা, এ সংসারে কেউ যদি বিষ খায় তবে সে হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় সে তো নষ্ট হবে, গোটা সংসারটা তার নষ্ট। তাই প্রত্যেকটি মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, বাবাদের পক্ষ হয়ে আমি আপনাদের বলি, সংসারে কারো কানের বিষ নেবেন না, অন্তত হরিনাম নামক অমৃত নিন, নিজের সংসারকে সুন্দর করুন, অপরের সংসারকে সুন্দর করার চেষ্টা করুন। মায়েরা সবাই তাকান, রামচন্দ্র রাজা হবে। কই মুখ লুকিয়ে কাঁদছে। দশরথ দেখলো সবাই আছে, কিন্তু কই এই যে কই তুমি কাঁদছো কেন? স্বামী, আজকে রাম রাজা হবে, আনন্দের দিনে 2টো বর পাওনা ছিল, নিয়ে নেবো। দশরথ জানে না, সে বলে উঠলো, বর নেবে? আরে বলো কি চাও? আজ আনন্দের দিনে বিষ চাইবে কে জানে? চিৎকার করে বললো, স্বামী 2টো বর ছিল, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আরেক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। রাজা দশরথ কইর হাত ধরে বললো, কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পাটাকে ধরতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। রাম যদি বনবাসে চলে যায় আমি মরে যাব। আমার রামকে রাজা হতে হবে না, তবে আমার হৃদয়ের টুকরো রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। সবাই তাকান মায়েরা, কিন্তু কইর একই বাক্য, রাম রাজা হবে না, আমার ভরত রাজা হবে। রাম 14 বছরের জন্য বনবাসে যাবে।
মায়েরা, রামচন্দ্র যখন শুনলো রাজা হবে তখন সেজেছে, তাতেও আনন্দ নাই। রাম যখন বনবাসে যাবে তাতেও কোনো দুঃখ নাই। ইনি হচ্ছেন রাম। রামচন্দ্র বনবাসে যাবে বলে তৈরি হয়েছে। কৌশল্যা মা এক বাটি দুধ রামের মুখে দিতে গেছে, আর কই দুধের বাটিকে এনে বলল, দুধ খাবি তুই? রামচন্দ্রের মুখ থেকে কই দুধের বাটিটা ফেলে দিয়েছে। রামচন্দ্র বলল, মা তুমি সব ভালো করলে, এক ফোঁটা দুধের যে কি দাম তুমি পরে বুঝতে পারবে, এখন নয়। আমাকে বনবাসে পাঠিয়েছে, দুঃখ নাই, কিন্তু তুমি আমার মুখ থেকে দুধের বাটি, ঠিক আছে, দেখো তোমার পরিণতি কি হয়। মায়েরা, ভরত ছিল মামার বাড়িতে, রামচন্দ্র বনে গেছে। কই কেসে বললো, তোমাকে আমি মা বলবো না, তুমি আমার রাম দাদাকে বনবাসে পাঠিয়েছো, তুমি রাক্ষসী, তুমি মা নও। যে ভগবানকে বনবাসে পাঠায় তাকে মা বলা যায় না। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না, সেই মাকে মা বলা যায় না। ভরত কইকে 14 বছরের জন্য মা বলে না। বলে না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ত্যাগী কোন যায়। মায়া ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে না। বাবা বলে না। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। ত্যাগী কোন যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। ত্যাগী করেছিল। টাকার মায়েরা, কইকে বাড়িতে বন্দি রেখে ভরত ছুটে গেল রামচন্দ্রের কাছে। দাদা, কি আমি রাজা হব না দাদা, তুমি আমার ভগবান, তুমি আমার দাদা, আমি রাজা হব না, তুমি ফিরে চলো। রামচন্দ্র বলল, ভাই পাগলামি করিস না, ফিরে যা। পিতৃ সত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনবাসে এসেছি, ফিরে যা। আমি যাব না, বোকামি করিস না, যা। যে সিংহাসনে তোমার বসার কথা, আমি ভাই হয়ে সেখানে বস, শিখে নিন ভাই ভাই কি সম্পর্ক। এখানে যারা 2 ভাই আছেন বা সংসারে 2 ভাই আছেন, 3 ভাই আছেন, মাথায় রাখবেন, ভাই আর দাদার মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত। তেমন যেমন বৌমা শাশুড়ি বললাম, ভাই এবং দাদার মধ্যে সম্পর্ক হওয়া উচিত, ভাই দাদাকে বাবার মতো ভালোবাসবে, আর বাবা তার ছোট ভাইকে ছেলের মতো ভালোবাসবে। যদি বড় ভাই ছোট ভাইয়ের জায়গায় 2 ইঞ্চি ঢুকে যায়, কিচ্ছু বলবে না, আদর করে দিয়ে দেবে। আর ছোট ভাই এমন করবে, দাদা ভাইয়ের সঙ্গে কোনোদিন বেইমানি করবে না। এই রামচন্দ্রের কাছে বহু শিক্ষা আছে মা। সঙ্গে সঙ্গে কই বলে উঠলো, ভরত বলে উঠলো, দাদা যদি আমাকে যেতে হয়, তোমার খড়ম যুগল আমাকে দাও। তোমার এই খড়ম যুগল আমি সিংহাসনে রাখবো, আর আমি কুশাসনে বসে রাজকার্য পরিচালনা করবো। মায়েরা, 14 বছর পূর্ণ হয়ে গেল, রামচন্দ্র বনবাস থেকে আসবেন। বিমাতা কই 14 বছর ধরে কেঁদেছে, ওরে রাম, একমাত্র আমি বুঝলাম তুই ভগবান। তোকে বনবাসে পাঠানোর পর থেকে ভেতরটা আমার কাঁদছিল, আমি কি করলাম। তবে রাম, তুই যেদিন বনবাস থেকে ফিরে আসবি, আমি এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব। আর তুই যদি মা বলে না রাখিস, বিষের ভাণ্ড আমার মুখে দিয়ে তোর চরণতলে প্রাণ বিসর্জন করব। তবু তো ভাববো, মৃত্যুটা আমার যে কোনো জায়গায় হয় নাই, ভগবান রামচন্দ্রের চরণে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে। আর ভক্তগণ গাইছেন, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। जय ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति। ईश्वरी अल्लाह तेरो नाम बाबा सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम
সাদিক সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেজ নাম যদি কুসুমতি দে ভগবান। এই যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা রাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নাদি জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে ডাক, নবে জনমে ধন্য ও যে একবার আমায় মা বলে ডাক, নাদি জনম ধন্য হবে না। উজাবে একেবারে আমায় মা বলে ডাক, নারী জন্মে ধন্য হবে। ওরে মামা বলে ডাকি রে একবার। ও মমি গুজন মামা বলে ডাকির লাগে নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে দাও নারী জনমে ধন্য হবে। আজ একেবারে আমায় মা বলে ডাক, নারী জন্ম ধন্য হবে। ভাইরা, এর নাম ভগবান রামচন্দ্র এসে বললেন, মা তুমি কেমন আছো? কই কই মা কেঁদে কেঁদে বলল, বল রাম তোর মনে কি নাই কোনো অভিমান? রামচন্দ্র বলল, তুমি যে আমার মা, আমার কোনো নাই অভিমান। কথা দে রাম, তুই যদি আমায় মা বলে ডাকিলি, আমার গর্ভে জন্মে নিয়ে আমার স্তন পান করে তুই মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রাম বলল, মা এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ রূপে জন্মে নেব আমি। তুমি হবে দৈব কি তোমার গর্ভে জন্মে নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করব না। কেন জানো মা? যেদিন বনবাসে যাচ্ছিলাম কৌশল্যা মা দুধের বাটি দিয়েছিল, সেদিন দুধের বাটিটা তুমি মুখ থেকে ফেলে দিয়েছ। রাধে রাধে। তুমি আমায় জনম দেবে, জনম দেবে, কিন্তু তোমার দুগ্ধ আমি পান করব না। পান করব। কই কই বললো, আমি যেদিন দৈবকী হব, তুই যখন চলে যাবি আমার গর্ভে জন্ম নিয়ে, হ্যাঁ নন্দালয়ে, সেদিন আমার দুগ্ধ তো ঝরে পড়বে। মায়েরা বাচ্চা জন্ম নেবার পর বাচ্চা যদি মরে যায় বা কেউ যদি নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে। জোরে বলুন হ্যাঁ না না। তো কই কই বলছে, যেদিন আমি দৈবকী হবে, তুই কৃষ্ণ হবি, তুই নন্দালয়ে চলে যাবি, সেদিন আমার দুগ্ধ যে ঝরে ঝরে পড়বে, ওই দুগ্ধটার কি হবে? রামচন্দ্র বলল, মা চিন্তা করো না, ওই দুগ্ধটা কোথায় পড়বে জানো? তোমার ওই স্তন দুগ্ধ যে মাটিতে পড়বে, সেই মাটি দিয়ে কলিযুগের চিরের মালসার মাটি তৈরি হবে। তৈরি হবে কোন জায়গায় তত্ত্বটা বেরোচ্ছে দেখুন, কোথা থেকে চিরের মালসার মাটিটা তৈরি হবে, ওইখান থেকে তৈরি হবে। সঙ্গে সঙ্গে কই কই বলল, তাহলে আমার মনের বাসনা পূর্ণ করবি কখন? রামচন্দ্র বলল, মা গো, আগামী কলিতে তুমি হবে সচী মাতায়, আমি হব গৌর হরি। তোমার গর্ভে জন্মে নিয়ে তোমার স্তনে পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যেদিন নদিয়ায় হব আমি গৌর হরি, তুমি হবে আমার সচী মা। ভাইরা, রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে দেখছি বসে আছে ভরত। ভাই, এখনো সিংহাসনে বসিস নাই না? তোর কি ত্যাগ রে! একজন দাদার জন্য একজন ভাইয়ের কি ত্যাগ! আমি কথা দিলাম ভরত, এ যুগে তুই তো আমার ভাই হলি,
আগামী দাপরে যখন আমি কৃষ্ণ হব, আহা তোকে আমি আর ভাই করব না, তুই আমার বন্ধু রূপে জনমে নিবি। তাই বন্ধুরূপী উলু দাও মাইরা, উলু দাও, উলু দাও। হারে 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 কত জন বন্ধু রূপে জনমে নিবি। তুই আমার বন্ধু রূপে, তুই আমার জনমে নিবি। দাপরেতে সুদামা হবি বন্ধু রূপে জনমিনী। দাপরেতে অতি বন্ধু রূপে দাপরেতে সুদামা হবে, দাপরেতে সুদামা হবে বন্ধু রূপে জনম নেবে। মায়েরা, এই তেতার ভরত হলো কে বলুন তো? তেতার ভরত সুদামা হলো, তেতা যুগে রামচন্দ্র কৃষ্ণ হলো। ছোটবেলায় তারা খেলা করছে, কিছু মনে করবেন না। কৃষ্ণের কয়জন বন্ধু বলুন তো? কৃষ্ণের 24 জন বন্ধু, আর কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন বন্ধু। ছোটবেলায় তারা বলছে আমরা খেলা করব। কি খেলা খেলবো? গোষ্ঠে গিয়ে খেলা করছি। কি খেলা মায়েরা? সবাই তাকান। বলছে আজকে 26 জন বন্ধু একটা বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তুলে নেবে, ছিদ্র করা পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে চোর। বুঝতে পেরেছেন মায়েরা? না একবার বুঝিয়ে দেবো। 26টা পাতা বট গাছ থেকে পাড়া হবে, একটা পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে, ছিদ্র করা পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। বলুন তো কার ভাগ্যে পড়তে পারে? জোরে বলুন, কার ভাগ্যে বলুন, একটু জোরে বলুন। না না, ক্যামেরা হচ্ছে, জোরে বলুন, তাহলে তো বলতে পারবো কার। আমি যদি জানতাম যে আপনারা এতটা জানেন তাহলে আমি আসতাম না। কৃষ্ণের, হ্যাঁ কৃষ্ণের। আচ্ছা দেখি কার, দেখুন তো মায়েরা। কৃষ্ণ খেলা করছে মায়েরা 24 জন বন্ধুর সঙ্গে। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধতি, কানাই গায়ে রাঙা মাটি কোটি তটে ঘটে। গায়ে রাঙা মাটি কোটি তটে ধতি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধরতে, গায়ে রাঙা মাটি কোটি তটে ধতি। কানাই গায়ে রাঙা মাটি কোটি তটে ঘটে। কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা। কানাই গায়ে রাঙা মাটি কোটি তটে ঘটে। কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা। খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলবো মোরা নতুন খেলা। খেলবো মোরা নতুন খেলা। আমরা খেলবো মোরা নতুন খেলা। করাই আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা। কাঁধে করে আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা। কাঁধে করাই আর কাঁধে চড়া,
করা খেলব মোরা নতুন খেলা ওজাতে কাঁধে করা আর কাঁধে তোরা খেলব মোরা নতুন খেলা ওজাতে কাঁধে করা আর কাঁধে তোরা খেলব মোরা নতুন খেলা ওজাতে খেলবো মোরা নতুন খেলা খেলিছে বিনোদ খেলা গো খেলিছে বিনোদ খেলা ওখানে খেলিছি বিনোদ খেলা গোখানে খেলিছি বিনোদ আচ্ছা। খেলা মায়েরা সবার চোখে কাপড় বাঁধা হলো, একটা করে পাতা। এই তুই কি পাতা পেয়েছিস? আরে আমারটা গোটা গোটা তুই কি পেয়েছিস? হ্যাঁ আমারটাও গোটা এই যে ভালো তুই কি পেয়েছিস? তুই দেখবো তাহলে আমারটাতে গন্ডগোল আছে। হ্যাঁ গন্ডগোল আছে তো ওই দেখি দেখ, আরে আমারটাতে গন্ডগোল আছে বোধহয়। আমার পাতাটা একবার তুলে দেখি তো। এইবার তোরটা দেখবো। আমারটা কি? দেখুন তো কি অবস্থা। জেরে বলুন কি 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 পাতা মায়েরা? আরে কানাই কানাই চোর 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 চোর। চুপ কর। ও মায়েরা এইদিকে এইদিকে, তেতা যুগের ভরত সুদামা হলো। একটু প্রথমে যাই। রাজা দশরথ যুদ্ধে গিয়েছিল, তার এই আঙুল একটা ঘা হয়ে গিয়েছিল। কবিরাজ বলল, রাজা তোমার এই আঙুলটার ঘা ভালো হবে যদি তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী মুখের মধ্যে আঙুলটা ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙুল ভালো হয়ে যাবে। আচ্ছা আমি এখানেই জিজ্ঞেস করি, এত এত মা কীর্তন শুনতে এসছেন, ধরুন আপনার স্বামীর হাতের আঙুলটাতে ঘা হয়েছে, ডাক্তার বলেছে যদি স্ত্রী আঙুলটাকে মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারে তার আঙুল ভালো হবে। কে কে পরিষ্কার করতে পারবেন হাত তুলুন তো। দাদারা তাকিয়ে দেখুন কিরকম প্রেম, দেখুন তাকিয়ে। 2-4 জন তুলেছে, তারপর পেছন দিকে তাকিয়ে দেখছে আমাদের পাড়া থেকে যারা আসছে তারা তুলেছে কিনা। এইদিকে জোরে বলুন রাধা রানী কি? না না তুলতে বলবো না। এইদিকে মায়েরা এখন দেখুন, সংসারে যাকে বেশি বিশ্বাস করবেন, এ আমাকে শেষ জীবনে দেখবে, জানবেন সেই আপনার জীবনে প্রথম বেঈমানি করবে। পরিষ্কার জেনে নিন, শাস্ত্রে প্রমাণ দিচ্ছে। রাজা দশরথ জানে 3 জন স্ত্রীর মধ্যে কৌশল্যা না বলবে না। ও পরিষ্কার কৌশল্যা স্বামী আমার আঙ্গুলের এই ঘাটা পরিষ্কার করতে পারবে না? আমি সব পারবো, আমি মুখ দিয়ে তোমার লালা দিয়ে আমি আঙ্গুল পরিষ্কার করতে পারবো না। যার উপর বিশ্বাস ছিল ভেঙে গেল। একটু বিশ্বাস ছিল সুমিত্রার উপরে, সুমিত্রা স্বামী পারবে না, না দিদি যা বলেছে আমিও তাই বলেছি। যার উপর বিশ্বাস করে নাই সেই মেয়েটি ছুটে এলো, কে বলুন তো? কই কই। এইদিকে এইদিকে কই কই ছুটে এলো, এসে বললো স্বামী দেখি 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 তোমার আঙুলটা দেখি। আঙুলটা নিয়ে মুখের মধ্যে ভরে পরিষ্কার করতে লাগলো। হ্যাঁ গো কই কই, আমি তোমার উপরে বিশ্বাস করি নাই, তুমি আঙুলটা মুখ দিয়ে পরিষ্কার করছো। হ্যাঁ স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস স্মৃতি সিঁদুর, হাতের শাঁখা। এই যে ব্যাগ নিয়ে নিয়ে আসছেন, সুন্দর করে সেজে আসছেন, এত সুন্দর বস্ত্র পরে আসছেন, সব অহংকার কিন্তু আপনার স্বামীর জন্যে। একটা স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখার যে কি দাম, যতদিন আছে ততদিন বুঝছেন না, চলে গেলে বুঝবেন এর কি দাম নষ্ট হয়ে যায়। আপনার দুর্গা পূজায় সিঁদুর খেলা খেলেন না? জোরে বলুন হ্যাঁ না না। সিঁদুর খেলার জিনিস নয় মা, সিঁদুর শ্রদ্ধার জিনিস, সিঁদুর ভক্তি জিনিস, সিঁদুর ভালোবাসার জিনিস। সবাইকে সিঁদুর দিতে দিতে গিয়ে 1 চিমটি সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, স্বামীর অমঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। কালকে যেখানে যাদবপুরে আমি গান গাইছিলাম, যার বাড়িতে বাসা, ওই মেয়েটি সিঁদুর নিচ্ছে সিঁথিতে, সিঁদুর নিতে নিতে সিঁদুরটা এরকম করে হাত কাপড়টা পেতেছে, আমি দেখতে পাচ্ছি। প্রণাম করছে আমাকে এসে, বাবা একটু প্রণাম করবো? হ্যাঁ। আচ্ছা তুমি যে সিঁদুরটা নিচ্ছ তোমাকে কে শিখেছে? আমার মা শিখিয়েছে। তোমার মা? হ্যাঁ। কি বলেছে? বলে সিঁদুর নিতে নিতে গিয়ে একটু সিঁদুর পড়ে গেলে স্বামীর আয়ু ক্ষয় হয়, তাই যত্ন করে নিলাম। মেয়েটার বয়স কত জানেন? মাত্র 23-24 বছর। আসলে আমাদের সংসারে মারাই কিন্তু ছেলে মেয়েদেরকে তৈরি করবে। বাবারা টাকা রোজগার করার জন্য বাইরে যায়, কিন্তু মায়েদের সবচেয়ে বেশি দায়িত্ব থাকে মায়েরা। সবাই শুনবেন, বাঘিনী সাঁতার শেখায় বাচ্চাদের, কিন্তু বাচ্চাগুলো জলে নামতেই চায় না, আগে বাঘিনী জলে নেমে যায়। কেন? আমি যদি না নামি বাচ্চাগুলো নামবে না। মায়েরা যদি ভক্তির পথে না যান, ধর্মের পথে না যান, আপনার সন্তান যাবে কি করে? আপনি কি ভাবছেন সন্তানের জন্য কোটি টাকা রেখে দিলেন, সন্তানকে ধর্ম শিক্ষা দিলেন না, শেষ বয়সে আপনাকে কামতে হবে? কেন? ও টাকা রোজগার করার মেশিন তৈরি হবে, বিবেক জন্ম হবে।
যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ দেন তাহলে অন্তত ভাববেন আপনার গর্ভটা রত্নগর্ভা, যেমন তেমন গর্ভ নয়। যার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় জানবেন তার গর্ভটা হচ্ছে রত্নগর্ভা। আপনার ভাগ্য ভালো যে আপনি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছেন। এই জন্য মাকে ভক্তি ভরে কীর্তন শুনতে হয়, বাবাকে শুনতে হয়, তাদের রক্ত ছেলের শরীরে বইরে ও উল্টো পাল্টা জায়গায় বসবে না, দেখবেন হরিবাসরে নিতাই গৌর হরি বল বলে বসে হরি বল, হরি বল। আজকে বহুত কম বয়সে ছেলেরা আস্তে আস্তে বহুত কম বয়সে ছেলেরা কীর্তন শুনছে। কেন শুনছে? বাবা মায়ের আশীর্বাদে, বাবা মায়ের রক্ত তাদের শরীরে বইছে। আবার এমন ছেলে আছে রাস্তায় ফেসবুক দেখছে, হোয়াটসঅ্যাপ দেখছে, নেশা করছে, আছে না মায়েরা? সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। কই আঙুলটা পরিষ্কার করে দিল, স্বামী বলে কি ভালো হয়েছে, বলে হ্যাঁ। কই শোনো, তুমি আঙুলটা পরিষ্কার করলে না, তোমাকে আমি দুটো বর দেবো। কই বলছে স্বামীর সেবা করবো, বাবা বরের কি দরকার আছে? এইদিকে আমি কিছু চাইবো কেন, স্বামী সেবা করবো তো। আরে বাবা চেয়ে নাও না, দুটো জিনিস তোমাকে দেবো। আরে প্রয়োজন হলে সময় মতো চেয়ে নেব। একদিন রাজা দশরথ, সবাই তাকাবেন, সিংহাসনে বসে আছে, আয়নাতে দেখছে রাজমুকুটটা হেলে গেছে। সবাই তাকাবেন, খুব দামি দামি শিক্ষা আছে কিন্তু। রাজা দশরথ একদিন দেখছে সিংহাসনে বসে তার রাজমুকুটটা বাঁদিকে হেলে গেছে আর এখানকার চুলটা পেকেছে। তিনি বুঝে নিলেন এবার আমার মুকুট আমার মাথায় থাকছে না, রামের মাথায় দিতে হবে।